শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবার একটা নতুন ব্লগ লয়ে এসেছি, আশা করি তোমরা কাছে খুব ভালো লাগবো। তো দেখো ওখানে বাজে সকাল 8টা, আর কিচ্ছু কইতাম পারি না। ঘুমাইছি যে মানে একটু একটু কইতাম পারি, তারপরে আর কইতে পারি না, ঘুমাই গেছি গা। শুনুর কিন্তু পড়া আছে, শুনুর বাবা হাতে কইতাছে যে বাচ্চা গেছে 7:20, সমুদ্র মাস্টারের বাড়ি তাড়াতাড়ি উঠছি দুজনে। সমুদ্র কেসকেসি করতেছে যে আমারে ডাক দিছো না, আমারে ডাক দিছো না, দেরি হয়েছে গা কাম। তাড়াতাড়ি মুখ টুক ধুয়া, মুখ ধোনের আগে তো জল দেবো নাকি, শুনুরে জল খাইছে মধু দিয়ে, তারপরে রেডি হয়ে গেছে গা। আর দেখো বাচ্চা গেছে অনেকটা দেরি, একটা বাচ্চা গেছে গা। তারপরে চা করতাম, চা করছি, চা করে সেটা বাবারে দিয়েছি। বাবাও কইতেছে তোমরা উঠতে আজকে দেরি আছে গা, কিচ্ছু করে না, মানে কিচ্ছু কইতাম পারে না এমন অবস্থা। তো ওখানে তাড়াতাড়ি চাও করে লেছি, চা করে দিয়ে লাইছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তারপরে দেখো বাসন লুয়েছি কুয়ার পার সাপ্লাই জলের একটা বইয়া তাহি ঘুম থেকে উঠে সেটা আগে দেখি সাপ্লাই নিয়ে জল আইছে। তো মনের লগে কথা কইতে কইতে দেখো বাসন ধুয়ে লাইতেছি আমি। আর আজকা না জল হইয়া রাখতাম পারছি না, পরে জল গেছে গা। আর সকালবেলা উঠতে সেটা কিন্তু এমনি তো দেরি করে উঠি, তারপরে তাহে চা করুন লাগে, চা খাওয়ান লাগে, এটা করতে করতে না দেরি হয়ে যায় গায়ে। সেটা দিয়ে সাপ্লাইয়ের জল গেছে, আমি জল হয়ে রাখতাম পারছি না। তো বাসনপত্র ধুয়ে সেটা লুয়ে পড়ছি ঘরও। তারপরে দেখো চা তো করে লাইছি আগে, ওই চা করে বাবারে দিয়ে আইসি নিয়া। তো আমিও ওখানে ব্রাশ টাশ করছি, করে সে চা খামো ওখানে। তো আমি একলা একলাই চা খামো, শানোর বাবা তো ঘরও নাই। শানোর বাবা আইলে শানোর বাবারে চা দিমু, আমি ওখানে আগে খাইলামও বিস্কুট দিয়ে চা খামো। আর সকালবেলা তো ব্রাশ করে থাকতাম পারি না, আমার লগে লগে ওই চা খাওয়ান লাগে। তো চাটা খাইয়া দেহ মানে ইন্দুরের এত যন্ত্রণা, রান্নাঘর তো চিপাচাপি জায়গা নাই। তো এই লিগা দেহ আনলার মধ্যে, আর এই চেয়ারের মধ্যে সব কাপড় চোপড় রাখি, আনলার থেকে লইয়া সকালবেলা আবার আনলার মধ্যে বাস করুন লাগে। মানে ইন্দুরের এত যন্ত্রণা, আর ভালো লাগতেছে না আমার। তো ডিব্বা টিব্বা কাটটা কুটে শেষ করে লিতেছে সব। তো চিন্তাও লাগতেছে যদি এইসব গেঞ্জি টেঞ্জি কাটটালা তো আর পরতে পারতো না, কাটতে লাগলে তো আর পরতে পারতো না। তো ওই লিগা রেখা দিই চেয়ারের মধ্যে, তখন আনলার মধ্যে বাস করে রেখা দিতেছি। তারপরে দেখো জমাইনা জল দিয়ে ধুমু কাপড়। তো ওখানে কাপড় যদি না ধুই কাপড় তো শুকাইতো না। তো ওই লিগা আগে রান্দা বয়াইছি না, মনে আইসি আগে অন্য কাজ করতাম। মানে ঘুম থেকে বইতে সেটা যে কাজ আমার আরম্ভ হয়েছে, আর কয়া লাভ নাই। কাজ করতে করতে আর ভাল লাগতেছে না, আজকে অসহ্য লাগতেছে। তো দেখো মাছটা আসাইনা রেখা দিছে, মাছও ধরছি না। আর সকাল সকাল যদি কাপড় না ধুই তাহলে কিন্তু কাপড় শুকানা, শীতের দিন ওখানে এই লিগা আগে কাপড় চোপড় ধোন লাগে। তো জমাইনা জল দিয়ে ধুইতেছি, কিতা করুম সাপ্লাইয়ের জল তো গেছে গা। তো সাপ্লাইয়ের জল দিয়ে কিন্তু ধুইতে আরাম লাগে। কিছুই করণের নাই। তো কাপড় চোপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে গা, ওখানে তো মিলিয়ে দিতেছি। আর সারা মানে তারও দূরও তো শীত লাইড়ে লাইছি, শীত লাগানো আর ক্যামেরা করছি না, কারণ আগে এই কাজই করতেছি। শীত টিট লাইরা ওখানে গিয়া সেরা আগে কাপড় ধুয়ে আনছি। দেখো কাহিমা আমার লগে কথা কইতেছে, ছোটো কাহিমা। আর এদিকে মাছ আনছে, যে মাছ তো ধরছি না, ওখানে প্রায় বাজে মনে 10:30 বাজে গেছে গা। শুনু স্কুলে যাইতো না, শানু তো কলেজ বন্ধ। তো আবার চিন্তাই লাগতেছে মনা বাইনি জাগা কোনখানো। তো দেখো ইলিশ মাছ আনছে, ছোটো ছোটো ইলিশ মাছ কাটুম। আর গুড়া মাছ আনছে। তারপরে দেখো এত টাইস লাগছে, মনা বাড়ি যাইব গা, স্নান করে এত বাদ দিয়ে এলাম, ভাত তরকারি কোনো কিছু হয়েছে না। তো এই মানে ভিডিও আর করতাম পারছি না, তার আগের লেগে তো দোকানে ভিডিও করছি। আর ইলিশ মাছ দিন বাদ দিস, মাছটি শুরু লেগে দিয়েছে দেখো, এমন তেল উঠছে। তো ঝুলটা এত স্বাদ লাগছে আজকা। তো দেখো পাতলা পাতলা করে ঝুল করছি মাছটা। কাজ আর শেষ হতেছে না আজকা, কোনোভাবেই আর ভালো লাগতেছে না। তো দেখো জল নিতেছি, টাইম না নিয়ে আসা লাগছে মোটামুটি। আর এক বালতি নিমু, বইরা গেছে গা বালতি। পরিশ্রম কি তা লাগছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, এত টাইস লাগছে, রান্না বান্ধব শেয়ার করতাম পারছি না আজকা। তার কারণ রান্না বয়সে দেরি করে মনা ভাই যাইবো গা। তো কইতেছে আটটা করে কইতেছে বাদ দিয়ে এলাম। তো বাদ তো হইছই না, কেন যে মতো তাড়াতাড়ি রাঁধছি, রান্না পাড়া সাই রানে এরপরে তা বাদ দিতাম।
তো ওখানে জল নিতেছি তাই না, জলটা নিয়া এরপরে রান্না করমুসুম বড় করমুসুম মুচি সেটা স্নান করুম, ক্ষুদও লাগছে উঠু। তো কোনো কিছু খাইতাম না, অনেক স্নান টান করে সেটা ভাত খাইলাম, বাবা স্নান করে এরপর বাবারে ভাত দেওয়ান লাগবো। তো আগে জলটা নিয়ে লই, জল না নিয়ে তো ওই দেখো বালতি বুড়া গেছে গা। এটা আমাদের বুড়াই রাখা দিই প্রায় 8-10 দিন পরে পরে জল লাগায়, তার কারণ সাপ্লাই জল দিয়ে তো বাসন বুসন ধুয়ে আনি। আর রান্দাবাড়ি সাইডে ওখানে খালি বাসন লয়ে গেছে, ওখানে 12টা বাজে গেছে, আজকে আর কোনো কিছু ভালো লাগতেছে না, শরীরটা জানি কিতা করতে হচ্ছে। তো ওখানে জল নিয়ে ঘর দরজা মুছে স্নান করিলাম অল্প দেখতে। তারপরে জল তো এখান থেকে নিয়ে নিয়ে গরু রাখতেছি। তো সিনটেক্সের মধ্যে জমায়ে রাখা দেই ডেলি, আর পাইপ লাগাইতে অত পরিশ্রম লাগে। তো এই দেখো ফিল্টারও দিয়ে লাইছি, ওখানে বালতি বুড়াই লইতেছি রান্ধনের লেগে। তারপরে দেখো আর কোনো ভিডিও করছি না। তো মানে বিকাল হয়ে গেছে গা, বিকালবেলা তো শীট টিট সব কিছু গুছান লাগবো। তো শীট টিট নিছি গা, নিয়ে আসাই ওখানে স্কেপটি আছে না, স্কেপটি শুকাই গেছে গা, তো বস্তার ভিতরে ঢুকাইয়া রাইখা দিতেছি। আর একবার তো আমার রাবার চুরি হয়ে গেছে গা, ঘর থেকে রাবার নিচে গা। তো যদি বাইরে রাখা দিই চুরে তো আবার নিব গা, এলিগা গরু নিয়ে রাখা দিমু। সন্ধ্যার সময় দেখো চাউমিন হয়েছে, শানু চাউমিন করছে আর চা করছি, তো খাই লাইছি। তারপরে রাত্রেবেলা রান্দা বয়াইছি, বাজে 9:30। তো এই দেখো নিরামিষ ঝোল করছি আর সর্ষা দিয়া ইলিশ মাছের বাপা করুম। তো শানু খাইতে খুবই ইচ্ছা করতেছে আর আলু ভাজা করছি। তো দেখো রান্না বান্না দেখাইতাম পারছি না, কারণ শুনু পড়তাছিল মোবাইল দিয়া, তো এই লিগা কোনো ভিডিও করতাম পারছি না। ওখানে রাত্রে রান্না করছি, মানে এই গরম কিরান দিয়ে খাওয়ানো বই লিগা আলু আর বেগুন দিয়ে তো নিরামিষ ঝোল করছি। ছোটো আলু আনছিল, ছোটো আলু ভাজা কিন্তু খাইতে খুবই ভালো লাগে, ছোটো আলু ভাজা করছি। আর মাছ আসলো, ইলিশ মাছ লেজ টেজ লয়ে এসে মাছ ছোট্টো মাছ, তো মন চাইতেছে বাপা ইলিশ খাইতাম, তো ওই লিগা বয়াইছি বাপা ইলিশ। তো যে সময় বাড়ির মধ্যে দিয়েছি, আর কোনো সময় আমি রাঁধছি না, তো আজকে প্রথম বাড়ির মধ্যে যে সময় দিয়েছি এই সময় ক্যামেরা করছি না। কইলাম ওই তো যে শুনু করতেছে এই লিগা আর ক্যামেরাটা করছি না। তো ওইটা বইয়ে লোক ওই লেখাটা দেখামু তোমাদের এটা কেমন তোর হইছে আজকা। একদিন খাইলে কিন্তু বুঝা যা যে কেমন হইব, তো বইয়ে লোক ওইলে দেখাইতেছি তোমরা। এই দেখো এক জায়গা নামাই লাইছি, খাইলে বোঝা যাবো কেমন হয়েছে। নিয়ে যাও এই গরম নেবো খুব স্বাদ হয়েছে। সবাই খাওয়ান শেষ মোটামুটি, আমার খাওয়ানটা বাকি দিছে। তো ভিডিওটা আর বেশি বড় করতাম না, আজকের মতো এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি তোমরা কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। তো তখনের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো। তো দেখা হইব অন্য একটা ব্লগে, তখনকার মতো টাটা।